জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের প্রাপ্ত টাকার একটা অংশ হাতিয়ে নিচ্ছে মধ্যস্থতাকারীরা। এমনকি বরাদ্দ টাকা না পাওয়ারও অভিযোগ করছেন অনেকে। আগেও ভুয়া নিবন্ধন করে কেউ কেউ হাতিয়ে নিয়েছেন এই অর্থ। তবে এবারে অর্থের বিনিময়ে কাগজপত্র করিয়ে জুলাই ফাউন্ডেশন সহ বিভিন্ন সংস্থা থেকে টাকা জোগাড় করে দিচ্ছে একটি পক্ষ। এমনই এক অভিযুক্তকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। লামিয়া তিথির রিপোর্টে বিস্তারিত। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। জুলাই অভ্যুত্থানে প্রাণ গেছে হাজারো ছাত্র জনতার। অঙ্গহানি আর শরীরে নির্যাতনের ক্ষত নিয়ে এখনো কাতরাচ্ছেন অনেকেই। নতুন বাংলাদেশ তৈরিতে যাদের অবদান সবচেয়ে বেশি, সেসব শহীদ ও আহতদের সহায়তা দিচ্ছে সরকার। তবে এখনো থামেনি অবৈধ আর্থিক লেনদেনের পুরনো ভূত। জুলাই ফাউন্ডেশনের অর্থ বিতরণে কারো কারো কাছ থেকে অবৈধ সুবিধা নেয়ার চেষ্টা করেছেন কেউ কেউ। হাফিজা আক্তার হ্যাপি গেল 21 জুলাই সাইনবোর্ড এলাকায় শহীদ হয় তার স্বামী আহসান কবির শরীফ। রাষ্ট্রীয় তালিকায় ওনার নাম থাকলেও বরাদ্দ টাকা পেতে হ্যাপিকে গুনতে হয়েছে অন্তত 50,000 টাকা। আফরিন আপু আমাকে নিয়ে এইখানে আসার পর আর কি টাকাটা আমি ক্যাশেই তাকে দিই। নারায়ণগঞ্জের অঙ্কন দাস, বেলাল হোসেন, বুলবুল শিকদার সহ আরো কয়েকটি পরিবারও এমন ভুক্তভোগী। আফরিন আপা বলতেছে যে এইভাবে পোক টিকতে পেয়ে অনেক মানুষেরকে এইভাবে সত্যি তো দিতে চায় না, তো আপনারা যদি কিছু টাকা খরচ করেন তাইলে এটা আমি কইরা দিতে পারবো। ফোন দেওয়ানোর পরে আফরিন আপু ফোন দিচ্ছে যে ভাই টাকাটা দিলেন না, ঠিক আছে আরেকটা 50,000 টাকার অ্যামাউন্ট আসবে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে 50,000 টাকা অ্যামাউন্ট আসবে, ওই অ্যামাউন্টটাতে আপনার নামটা তো ইনশাল্লাহ ঢুকাইতে পারি। আমরা টাকাটা দিতে চাই নাই, 2 দিন পর দিছি। পরে ডিসি অফিসের সামনে দাঁড়ায় ফোন দিছে আঙ্গরে, পরে গেছি, পরে 10,000 টাকা দিছি। হ্যাঁ কয় বলে অনেক অপমান হয়েছে। প্রশ্ন হচ্ছে কে এই দিলশাদ আফরিন। খোঁজ নিয়ে জানা যায় এনসিপির নারায়ণগঞ্জ জেলার অন্যতম সংগঠক ছিলেন তিনি। অভিযোগ ওঠার পর বহিষ্কার করা হয় তাকে। ওই যে ওই ফাইলের কাজ। হ্যাঁ সবটাই তো। ওইটা তো মানে পাঁচের নিচে তো হবে না, মানে একটা 5। জি। এসব অভিযোগ শুরুতে অস্বীকার করলেও এক পর্যায়ে নমনীয় হয়ে সমঝোতার চেষ্টা করেন আফরিন। আমি ভাই আপনার সাথে আগে কথা বলবো, এই সমস্ত বিষয় আশাগুলো নিয়ে আগে আপনি আমার সাথে কথা বলেন। আমি বুঝতে পারছি ভাই, আপনি তো ফাউন্ডেশনের একজন। কিভাবে শহীদ ও আহতদের সরকারি তালিকা আসলো তার কাছে? জিএম শাখা থেকে ওনার নামটা আমার মনে নাই, কিন্তু জিএম শাখার কর্মকর্তা একজন দিয়েছে। রাখেন একটা নাম্বার তোমাকে কথা বলে দিব, হ্যাঁ তুমি কথা বলবা, যে বলবা কাজটা 5-এর নিচে করতে পারবো না। তো এতদিন আমরা নিজেদের টাকা দিয়ে করছি, তো এখন তো আর এটা সম্ভব হইতেছে না। তো এটা যদি এখন আপনাদের ঈদ থেকে কিছু দেন তাহলে এটা ভালো হয়। এমন অনৈতিক কর্মকাণ্ডের জন্য ন্যূনতম আফসোসও ছিল না তার। অনেকে তো অনেক দুর্নীতি করতেছে, কিন্তু সেই জায়গাটাতে আমি কখনোই যাই নাই। এবং আমি শুধুমাত্র চাইছি যে আহতরা, যদিও কারণ অনেক আহত আছে যারা সুস্থ, আমি বলছি যে ভাই আপনারা প্রয়োজনে যারা সুস্থ আছেন তারা একজন অসুস্থ আহতর পিছনে দাঁড়ান। জুলাই ফাউন্ডেশন বলছে বেশ কয়েকটি পরিবারের আবেদনের সাথে আফরিনের নাম আসায় বিষয়টি অনুসন্ধান করেন তারা। খোঁজ নেওয়ার চেষ্টা করে জানতে পারে যে উনি শুধু এই জায়গা না, উনি সাথে 7-8টা জায়গা থেকে উনি টাকা নেয়। ইভেন উনি শহীদ পরিবারের কাছ থেকেও টাকা নেয়। উনি সমাজসেবা থেকে যে গভর্নমেন্টের যে টাকাটা দেওয়া হচ্ছিল, ওখানে 20,000 টাকা পাইলে উনি সবাইকে বলতো যে 20,000 টাকা থেকে 10,000 টাকা দেন, যদি এই 10,000 টাকা এই মুহূর্তে না দেন পরবর্তী যে অনুদানটা আসবে ওটা আপনি পাবেন না। অভিযুক্ত আফরিনকে পুলিশে দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।